প্রতিটা পর্বে আমরা ৩টা করে অ্যাডভান্স ভোকাবুলারি শিখি। আজকে আমাদের এটা চতুর্থ পর্ব মানে পার্ট 4। এই পর্বের প্রথম ভোকাবুলারি হচ্ছে ম্যাটিকিউলাস। ম্যাটিকিউলাস মানে হচ্ছে অত্যন্ত যত্নশীল এবং খুবই খুঁটিনাটি ব্যাপারেও যখন সতর্ক থাকা হয় সেটাকে বলা হয় ম্যাটিকিউলাস। যেমন আমরা অনেক সময় বলি ম্যাটিকিউলাসলি ডিজাইনড মুভমেন্ট, মানে আন্দোলনের ক্ষেত্রে অনেক সময় এটা বলা হয় বা কোনো একটা ডিসিশন, কোনো একটা স্ট্র্যাটেজির ক্ষেত্রে বলা হয়। তাহলে ম্যাটিকুলাস মানে অত্যন্ত যত্নশীল বা খুবই সতর্ক, খুঁটিনাটি বিষয়ে সতর্ক। আমরা যদি একটা এক্সাম্পল দিই, শি ইজ মেটিকুলাস অ্যাবাউট হার ওয়ার্ক অ্যান্ড নেভার মেক্স কেয়ারলেস মিস্টেক্স। শি ইজ মেটিকুলাস অ্যাবাউট হার ওয়ার্ক অ্যান্ড নেভার মেক্স কেয়ারলেস মিস্টেক্স, মানে সে হচ্ছে তার কাজ সম্পর্কে অনেক যত্নশীল, অনেক সতর্ক এবং কখনোই কেয়ারলেস, অসতর্কতা বশত যেই মিস্টেকটা হয় এই মিস্টেকগুলো সে করে না। ২ নম্বর ভোকাবুলারি হচ্ছে রিজিলিয়েন্ট। রিজিলিয়েন্ট মানে হচ্ছে সহনশীল বা আমরা বলতে পারি দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম এমন একটা ক্ষমতাকে বলা হয়, যেটার অন্য একটা শব্দ বলি স্থিতিস্থাপক। অর্থাৎ কোনো ঝড়ঝাপটা, কোনো বিপদ আসলো, সেই বিপদ থেকে আপনি আবার মানে রিকভারি করে আবার আগের জায়গায় ফেরত আসার যে ক্ষমতাটা, সেটাকে আমরা বলি রিজিলিয়েন্ট, যেটাকে আমরা সহনশীল, দৃঢ়, ঘুরে দাঁড়ানোর সক্ষমতা এরকম অর্থে বলি। আমরা যদি একটা এক্সাম্পল দিই, despite facing many challenges, she remained resilient and continued to move forward. Despite facing many challenges, অনেক চ্যালেঞ্জ ফেস করা সত্ত্বেও she remained resilient, সে অনেক বেশি দৃঢ় ছিল, সহনশীল ছিল, তার ওই ক্ষমতা ছিল, and continued to move forward, এবং এগিয়ে যাওয়া শুরু করেছিল, এরকম একটা অর্থ দিচ্ছে। তাই despite facing many challenges, she remained resilient and continued to move forward. আমাদের ৩ নম্বর ভোকাবুলারি হচ্ছে অ্যাম্বিগিউয়াস। অ্যাম্বিগিউয়াস মানে হচ্ছে অস্পষ্ট, মানে আনক্লিয়ার, অর্থাৎ দ্ব্যর্থক, এইটাও হইতে পারে ওইটাও হইতে পারে, পুরোপুরি ক্লিয়ার না ব্যাপারটা, এরকম একটা ব্যাপারটাকে আমরা অ্যাম্বিগিউয়াস বলি। আমরা যদি একটা এক্সাম্পল দিই, হিজ আনসার ওয়াজ অ্যাম্বিগিউয়াস অ্যান্ড কনফিউজড এভরিওয়ান। হিজ আনসার ওয়াজ অ্যাম্বিগুয়াস, তার আনসারটা অস্পষ্ট ছিল, তার উত্তরটা অস্পষ্ট ছিল, অ্যান্ড কনফিউজড এভরিওয়ান, এবং প্রত্যেককে কনফিউজ করে ফেলছে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফালাই দিছে, আসলে কি হবে, এটা কি এটা না ওইটা, এরকম একটা সিচুয়েশন।